নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের একটা নতুন কাহিনী নিয়ে আমি আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। কাহিনীটি শুরু করার পূর্বে আপনাদের বলতে চাই যে ডেসক্রিপশানে আমার আরেকটি চ্যানেল লিঙ্ক দেওয়া রইল, যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। তো চলুন এবার মূল কাহিনীতে ফেরা যাক। কখনো কি ভেবেছেন জীবনে কিছু সমস্যার সমাধান এতটাই সহজ যে আমরা তার শক্তিকে বুঝতেই পারি না? কখনো কখনো প্রকৃতি আমাদের খুব সামান্য কিছু উপহার দেয়, আর সেই উপহারে লুকিয়ে থাকে গভীর জ্ঞান, শারীরিক উপকার আর মানসিক শান্তি। আজ আমি আপনাদের এমনই একটি গল্প বলবো। একটি পাতা, বুদ্ধের উপদেশ, আর এক ব্যক্তির জীবন বদলে যাবার অদ্ভুত অভিজ্ঞতা। সব মিলিয়ে এমন একটা কাহিনী যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। মগধ রাজ্যের এক ছোট্ট গ্রামের বাসিন্দা ছিলেন রাজগৃহ। খুব সাধারণ মানুষ, পেশায় কাঠুরে। ভোরে বের হন, রাতে ফেরেন। কিন্তু একদম শেষ কয়েক মাস ধরে তার জীবনটাই যেন বদলে গিয়েছিল। তার মাথা ব্যথা বাড়ছিল, পেটের সমস্যা লেগেই থাকতো, রাতে ঘুম হতো না, আর মনও সারাদিন উৎকণ্ঠায় ভরা। কাজ ঠিকভাবে করতে পারতেন না। স্ত্রী উদ্বিগ্ন হয়ে বলতো, তুমি চিকিৎসককে দেখাও, নইলে একদিন হঠাৎ পড়ে যাবে। রাজগৃহ সব চেষ্টা করছিল, গৃহা, ঔষধ, গ্রামের বৈদ্য, উপোস, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তার সবচেয়ে বড় সমস্যা ছিল মন। মনে হতো চারপাশে সবকিছু যেন ভারী হয়ে আছে। শরীর দুর্বল, মন বিষণ্ণ, আর জীবনের প্রতি আগ্রহ দিনে দিনে কমে যাচ্ছিল। একদিন গ্রামের দিকে এক বৃদ্ধ সন্ন্যাসী এলেন। মানুষ জানত উনি বহু বছর বনে ধ্যান করার পর আশ্রমে ফিরে আসছেন। সবাই তাকে দেখতে যেত। রাজগৃহ গেল আর নিজের কষ্টের কথা বলল। বৃদ্ধ সন্ন্যাসী শান্তভাবে শুনলেন, তারপর ধীরে বললেন, তুমি তোমার সমস্যার সমাধানকে দূরে খুঁজছ, অথচ প্রকৃতি তা তোমার হাতের কাছেই রেখেছে। মন আর শরীর একে অপরকে প্রভাবিত করে। মন যদি অস্থির হয়, শরীরও অসুস্থ হয়। রাজগৃহ মাথা নিচু করে বলল, কিন্তু আমি কি করব গুরুজি? কোনো কিছুই কাজে দিচ্ছে না। সন্ন্যাসী মৃদু হাসলেন, মাটির দিকে ইশারা করে বললেন, এই গ্রামের জঙ্গলে এমন এক পাতা আছে যা মানুষের শরীরের নানান রোগ আর মন অস্থিরতা কমাতে শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহার করা হয়। কিন্তু তার শক্তিটি প্রকৃত অর্থে তখনই পাওয়া যায় যখন মন শান্ত থাকে, যখন আমরা কৃতজ্ঞতা নিয়ে গ্রহণ করি। তারপর তিনি ছোট্ট একটি গল্প বললেন, যেটি মূলত গৌতম বুদ্ধের কাছ থেকে তিনি শুনেছিলেন। একসময় গৌতম বুদ্ধ যখন রাজগৃহ নগরে অবস্থান করছিলেন, তখন এক ব্যক্তি তার কাছে এসে বলেছিল, ভগবান, আমার শরীর দুর্বল, পেট জ্বলে, মাথা ব্যথা করে, ঘুম হয় না, আমি কাজ করতে পারি না, আমাকে দয়া করে উপদেশ দিন। বুদ্ধ লক্ষ্য করলেন লোকটির মুখ ক্লান্ত, চোখের নিচে কালি, আর মন অসহায়। হালকা হেসে গৌতম বুদ্ধ জিজ্ঞেস করলেন, তোমার মন কি শান্ত? লোকটি হতবাক, মন? ভগবান, আমি তো শরীরের চিকিৎসা চাইছি। মন শান্ত থাকার সঙ্গে শরীরের রোগের কি সম্পর্ক? বুদ্ধ বললেন, যে মন শান্ত নয় সে শরীরকে কখনো বিশ্রাম নিতে দেয় না, আর বিশ্রাম না পেলে শরীর স্বাভাবিকভাবেই অসুস্থ হয়ে পড়ে। তারপর বুদ্ধ একটি সবুজ পাতা হাতে নিয়ে বললেন, এ পাতা প্রকৃতি মানুষের বন্ধু হিসাবে সৃষ্টি করেছে। এতে শরীরের গ্যাস, মাথার যন্ত্রণা, পেটের অশান্তি, এমনকি চোখের সমস্যাও কমানোর ক্ষমতা আছে। কিন্তু যদি মন অস্থির থাকে, তবে এর গুণ তুমি জানতে পারবে না। মনের শান্তি না আনলে কোনো কিছুই কাজ করবে না। বুদ্ধ তাকে দুটি উপদেশ দিলেন, এক, প্রতিদিন ভোরে শ্বাস প্রশ্বাসে মন স্থির করা, আর দুই, প্রকৃতির এই পাতাটিকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে নিয়মিত ব্যবহার করা।
বলা হয় কিছুদিন পর ওই মানুষটির শরীর মন পুরোপুরি স্বাভাবিক হয়ে গিয়েছিল। বৃদ্ধ সন্ন্যাসী সেই গল্প শেষ করে রাজগৃহকে বললেন, প্রকৃতি যখন মানুষকে কিছু দেয় তা কারণ ছাড়া দেয় না। এই পাতাটি শুধু শরীরের জন্য নয়, মন শান্ত রাখতেও সাহায্য করে। তুমি নিয়ম করে ব্যবহার করবে আর প্রতিদিন ধ্যানের মতো কিছু শান্তির চর্চা করবে, তবেই ফল পাবে। রাজগৃহ জিজ্ঞেস করল, গুরুজি, সত্যি কি একটি পাতা আমার এই জটিল সমস্যাগুলো কমিয়ে দিতে পারে? সন্ন্যাসী বললেন, পাতা তোমার শরীরকে সাহায্য করবে, কিন্তু তোমার মনকে শান্ত করবে তোমার নিজের ইচ্ছা। এই দুই শক্তি একসঙ্গে কাজ করলে মানুষ সুস্থ হয়। এই কথাটা রাজগৃহের মনে গভীরভাবে গেঁথে গেল। পরদিন ভোরে রাজগৃহ সন্ন্যাসীর নির্দেশ মতো জঙ্গলে গেল। সকালের শিশিরে ভেজা পাতার গন্ধে পরিবেশটা ছিল দারুণ শান্ত। সে পাতাটি সংগ্রহ করল, তারপর নদীর ধারে বসে হালকা গভীর শ্বাস নিতে লাগল। তার মন বহুদিন পর এত শান্ত ছিল। এরপর সে প্রতিদিন সকালে একইভাবে করতে লাগলো। পাতা সংগ্রহ, পরিষ্কার করা, খালি পেটে অল্প করে চিবানো আর কিছুক্ষণ মন স্থির করা। শরীরের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো। 7 দিন পার হতেই রাজগৃহ দেখল, 1 তার পেটে আর অস্বস্তি নেই, হজম ভালো হচ্ছে। 2 মাথা ব্যথা কমেছে। 3 ঘুম অনেক ভালো হচ্ছে। 4 কাজে মনোযোগ ফিরছে। আর 5 সবচেয়ে বড় কথা, তার মনের ভয় ও উদ্বেগ অনেকটা কমে গেছে। সে অবাক হয়ে ভাবল, এতদিন আমি বড় বড় ওষুধ, বড় বড় পদ্ধতি, বড় বড় চিকিৎসা খুঁজেছি, অথচ প্রকৃতির সবচেয়ে সাধারণ একটি জিনিসই আমাকে এতটা সাহায্য করছে। কিন্তু সন্ন্যাসীর কথাটি বারবার মনে পড়ছিল। পাতাটি তোমাকে সাহায্য করছে, কিন্তু তোমাকে বদলাচ্ছে তোমার মন। রাজগৃহ বুঝল, শরীর আর মনকে আলাদা করে কখনো চিকিৎসা করা যায় না। শরীরের যত্ন, প্রকৃতির সঙ্গে সংযোগ আর শান্ত মন, এই তিনই হলো সুস্থতার মূল চাবিকাঠি। 2 সপ্তাহ পর রাজগৃহ আগের মতো শক্তি নিয়ে কাজে ফিরল। সকলেই অবাক, কেউ বিশ্বাস করতে পারছিল না এতদিন যার মুখ ছিল ক্লান্ত, সেই রাজগৃহ এখন আগের চেয়ে আরো সুস্থ ও প্রাণবন্ত। গ্রামের মানুষ প্রশ্ন করতে লাগলো, কোন চিকিৎসা করালে, কোন গোপন ওষুধ খেলে? রাজগৃহ হেসে বলতো, ওষুধ নয়, প্রকৃতি আর মন, এই দুই আমাকে বাঁচিয়েছে। সে মানুষদের সন্ন্যাসীর গল্প বলতো, বুদ্ধের উপদেশ বলতো। গ্রামের অনেকে তার কথা শুনে নিজেরাও সেই পাতার ব্যবহার শুরু করলো। গ্রামের পরিবেশই যেন বদলে গেল। মানুষ শরীর মন দুটোই যত্ন নিতে শিখল। একদিন রাজগৃহ সে বৃদ্ধ সন্ন্যাসীর কাছে গেল। কৃতজ্ঞতা ভরা চোখে বলল, গুরুজি, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। সন্ন্যাসী শান্তভাবে বললেন, আমি তোমাকে পথ দেখিয়েছি মাত্র। পথ হেঁটেছ তুমি নিজেই। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারে, তার শরীর নিজেই সুস্থতার পথে এগিয়ে যায়। রাজগৃহ প্রশ্ন করল, গুরুজি, একটি পাতা এত শক্তি কোথা থেকে পেল? বৃদ্ধ সন্ন্যাসী গভীর দৃষ্টিতে বললেন, প্রকৃতি সবকিছুকে শক্তি দেয়, কিন্তু মানুষ সেই শক্তি দেখতে পায় তখনই যখন তার মন কৃতজ্ঞ, নম্র এবং শান্ত থাকে। মনে রেখো, সুস্থতা আসে বাইরে থেকে নয়, ভিতর থেকে। পাতাটি শুধু সেই সুস্থতাকে জাগিয়ে তোলে। রাজগৃহ নত হয়ে প্রণাম করল। তার মন পূর্ণ হলো শান্তি, কৃতজ্ঞতা আর নতুন উপলব্ধিতে। বন্ধুরা, রাজগৃহের গল্প শুধু একটি পাতার গুণের গল্প নয়, এটি মন, শরীর, প্রকৃতি এবং বুদ্ধের শিক্ষার মিলিত সত্য। এই গল্প আমাদের 3টি বড় শিক্ষা দেয়। 1, মন শান্ত না হলে কোনো চিকিৎসাই পুরো কাজ করে না, কারণ মনই শরীরকে চালায়। মন ক্লান্ত হলে শরীরও অসুস্থ হয়। 2, প্রকৃতি মানুষের সবচেয়ে বড় চিকিৎসক, কারণ বড় বড় সমাধান সবসময় বড় জিনিসে নয়, কখনো ক্ষুদ্র জিনিসে লুকিয়ে থাকে বিশাল শক্তি। আর 3, কৃতজ্ঞতা ও নিয়ম যে কোনো পরিবর্তনের আসল রহস্য। দৈনন্দিন অভ্যাসই আমাদের স্বাস্থ্য বদলায়।
আজকের ব্যস্ত জীবনে আমরা সহজ সমাধান ভুলে যাই। শরীর মন যদি ক্লান্ত থাকে তখন প্রযুক্তি নয়, চিকিৎসা নয়, সবার আগে দরকার একটু শান্তি, একটু প্রকৃতি আর একটু বিশ্বাস। যেমন রাজগৃহ নিজের জীবনের আলো ফিরে পেল, আপনিও পারবেন যদি মনকে শান্ত রাখেন, প্রকৃতির সঙ্গে যুক্ত হন আর নিজের শরীরের কথা শুনতে শিখে যান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের আমি আবার উপস্থিত হব। ধন্যবাদ।